আল্লাহ পাক বলেন যে আপনি যতই চেষ্টা করেন তাদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া, তাদেরকে বুঝানো আর না বুঝানো, সাওয়াউন, সমান সমান। সাওয়াউন মানে কি? সমান সমান। তারা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এখন একটা প্রশ্ন এখানে চলে আসে, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নটা হলো, আল্লাহ পাক যে এখানে বললেন যে কাফের মুশরিকদেরকে আপনি যতই দাওয়াত দেন, আপনি মনে ব্যথা নিয়ে আদর সোহাগ দিয়ে যতই আপনি দাওয়াত দেন, তারা আপনার দাওয়াতকে কবুল করবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা তো বাস্তবতায় দেখি অনেক কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে সেখান থেকে আংশিক হলেও তারা ইসলাম গ্রহণ করেছে। যেমন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে কাফের মুশরিক ছিলেন কিনা? ছিলেন। নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যাদেরকে তারা ইসলাম গ্রহণ করেছে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক যে বললেন কাফেরদেরকে আপনি যতই দাওয়াত দেন তারা ইসলাম গ্রহণ করবে না, কোরআন মানবে না, আপনাকে নবী হিসাবে মানবে না, তাহলে তো বাস্তবতার সাথে আয়াতের বৈপরীত্য দেখা যায় কিনা? দেখা যায়। জি, বুঝতে হবে। কাফের দুই প্রকার। এক প্রকার কাফের যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাকে যতই দাওয়াত দেওয়া হোক, আদম এসে দাওয়াত দিলেও আমি গ্রহণ করব না, মুসা এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না, নূহ এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না, শেষ নবী মুহাম্মদ এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব দানবকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। এক প্রকার যারা ঈমানদার, মুমিন, মুসলমান, মুত্তাকি, আরেক প্রকার যারা বেঈমান। বেঈমানদের ভিতরে প্রকার আছে দুইটা। এক ধরনের বেঈমান যারা প্রকাশ্যে বেঈমানি করে, আল্লাহ পাককে মানে না, নবীকে মানে না, কোরআনকে মানে না, কবরের আযাবকে মানে না, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, প্রকাশ্যেই এটা বলে। আরেক প্রকার আছে যারা প্রকাশ্যে বলে না, প্রকাশ্যে বলার দুঃসাহস দেখাতে পারে না, ভীতু। এই দুই প্রকার। প্রথম প্রকারকে বলা হয় কাফের। আরেকবার আছে যারা প্রকাশ্যে বলার সাহস রাখে না, তারা এত নিচু মনের, দুনিয়ার সামান্যতম লোভের কারণে, দুনিয়ার তুচ্ছ লোভের কারণে সত্যটা প্রকাশ্যে বলতে পারে না, ভিতরে ভিতরে রাখে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুইটি আয়াত বলেছেন, আয়াত দুটি সূরা বাকারার 6 নম্বর এবং 7 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন খেয়াল করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, তাদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন, তারা ঈমান আনবে না। এখানে সতর্ক করা বলতে আল্লাহ পাক কি বুঝাইতে চান? এখানে ভয় দেখানো বলতে আল্লাহ পাক কি বুঝাইতে চান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজার শব্দ এনেছেন। ইনজার মানে ভয় দেখানো, সতর্ক করা। তবে ইনজার দ্বারা যেই ভয় দেখানো উদ্দেশ্য, এটা ওই ভয়, এই ভয় দেখানোর ভিতরে স্নেহ, মায়া, মমতা থাকে। উদাহরণ দিয়েছেন বড় চমৎকার, খেয়াল করুন। আপনার ছেলে কোনোদিন সে পানিতে নামে না, নামার তার সাহস নাই, আপনি নিজেই তাকে মগ দিয়ে গোসল করায়া দেন, কিন্তু আপনি খেয়াল করতেছেন আপনার ছেলে প্রস্তুতি নিচ্ছে, সে এখন পুকুরে লাফ দিবে। এখন আপনি তাকে ভয় দেখাবেন, আব্বু খবরদার লাফ দিও না, লাফ দিলে তুমি মরে যাইবা, কারণ তুমি তো সাঁতার শেখোনি। এই ভয়ের ভিতরে স্নেহ, মায়া, মমতা আছে কিনা? 100% আছে। এইটার নাম হলো ইনজার, ভয় দেখানো। তাফসীরের কিতাবে আসছে, নবী রাসূলদেরকে আল্লাহ পাক যত যোগ্যতা দিয়েছেন, যত গুণ দিয়েছেন, তার ভিতরে একটা মহান গুণ হলো নবী রাসূল মানুষদেরকে যে সতর্ক করতেন, এইটা জাহান্নামের পথ, এইটা করো না, এইটা সুদ, এটা খেও না, এইটা ঘুষ, এটা খেও না, বেগানা নারীর দিকে দেখবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, ওজনে কম দিবা না। এই যে ভয় দেখাইছেন, ভয়, ওজনে কম দিলে তোমার এই শাস্তি হবে, চুরি করলে এই শাস্তি হবে, ডাকাতি করলে এই শাস্তি হবে, নামাজ না পড়লে এই শাস্তি হবে, রোজা না রাখলে এই শাস্তি হবে, হজ না করলে এই শাস্তি হবে। এই যে ভয় দেখাইছেন যে না, এই ভয়টা সাধারণ ভয় নয়, উম্মতের উপর স্নেহ, মায়া, মমতার দৃষ্টিতেই ভয় দেখিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক প্রকার ভয় আছে যেটাকে ইনজার বলা হয় না, যেই ভয়ের ভিতরে কোনো মায়া মমতা নাই। খেয়াল করুন, উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। আপনি রাস্তায় রাত্রে 12টার সময় একা একা আসতেছেন, আপনার সামনে ডাকাত পড়েছে, ডাকাত আপনাকে ধরেছে, আপনার সামনে ছুরি ধরেছে বা বন্দুক ধরেছে, আপনাকে ভয় দেখাচ্ছে, টাকা না দিলে তোর জান শেষ করলাম। ভয় দেখাইছি কিনা কথা বলেন? ভয়। এই ভয় থেকে
আপনি জানের মায়া করে আপনি টাকাগুলি দিয়ে দিলেন। তাহলে ডাকাতও আপনাকে ভয় দেখাইলো, নবীও আপনাকে ভয় দেখাইলো। বাংলায় ভয় অন্তস্থ লিখতে তো দুইটাই ভয়, দুইটাই কিন্তু ভয়। ডাকাত যে ভয় দেখিয়েছে, এই ভয়ের ভিতরে কোনো মায়া, মমতা, স্নেহ, আদর কিছুই আছে? কথা বলেন, আছে? নাই। এই জন্য ডাকাত ভয় দেখায়, জালেম ভয় দেখায়, প্রতারক ভয় দেখায়, ধান্দাবাজ ভয় দেখায়। এদের ভয় দেখানোকে, এদের সতর্ক করাকে ইনজার বলা হয় না। কিন্তু যেই ভয় দেখানোর ভিতরে উদ্দেশ্য আছে, যাকে ভয় দেখাচ্ছি তার ভালোর জন্যই ভয় দেখাচ্ছি, এবং এই ভয় দেখানোর ভিতরে স্নেহ, মায়া, মমতা, দয়া আছে, এটাকেই বলা হয় ইনজার। এবার আয়াত বোঝার চেষ্টা করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুফরি করে বসেছে, এরা আপনার দাওয়াত কবুল করবে না, আপনার উপর ঈমান আনবে না, আপনি তাদেরকে যতই ভয় দেখান না কেন। আচ্ছা বলুন তো, এই ভয়টা, এর ভিতরে আদর স্নেহ আছে কিনা? আবু জাহালের কাছে বারবার রাসূল গিয়েছেন, মনে আদর স্নেহ নিয়েই গিয়েছেন, বারবার গিয়েছেন কাফের মুশরিকের কাছে। আল্লাহ পাক বলেন যে আপনি যতই চেষ্টা করেন তাদেরকে দাওয়াত দেওয়া আর না দেওয়া, তাদেরকে বুঝানো আর না বুঝানো, সাওয়াউন, সমান সমান। সাওয়াউন মানে কি? সমান সমান। তারা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এখন একটা প্রশ্ন এখানে চলে আসে, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নটা হলো, আল্লাহ পাক যে এখানে বললেন যে কাফের মুশরিকদেরকে আপনি যতই দাওয়াত দেন, আপনি মনে ব্যথা নিয়ে, আদর সোহাগ দিয়ে যতই আপনি দাওয়াত দেন, তারা আপনার দাওয়াতকে কবুল করবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা তো বাস্তবতায় দেখি অনেক কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে সেখান থেকে আংশিক হলেও তারা ইসলাম গ্রহণ করেছে। যেমন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে কাফের মুশরিক ছিলেন কিনা? ছিলেন। নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যাদেরকে তারা ইসলাম গ্রহণ করেছে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক যে বললেন কাফেরদেরকে আপনি যতই দাওয়াত দেন, তারা ইসলাম গ্রহণ করবে না, কোরআন মানবে না, আপনাকে নবী হিসাবে মানবে না, তাহলে তো বাস্তবতার সাথে আয়াতের বৈপরীত্য দেখা যায় কিনা? দেখা যায়। জি, বুঝতে হবে। কাফের দুই প্রকার। এক প্রকার কাফের যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমাকে যতই দাওয়াত দেওয়া হোক, আদম এসে দাওয়াত দিলেও আমি গ্রহণ করব না, মুসা এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না, নূহ এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না, শেষ নবী মুহাম্মদ এসে দাওয়াত দিলেও গ্রহণ করব না। এরকম যারা বক্রতা দেখিয়েছে, একগুঁয়ামি ভাব যাদের ভিতরে আছে, এবং যারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা ইসলাম গ্রহণ করবে না, এদেরকে আপনি যতই ইসলামের বাণী শুনান না কেন, তারা ইসলাম গ্রহণ করবে না। আমি যে কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আল্লাহ পাক যে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে যতভাবেই বুঝান না কেন তারা ইসলাম গ্রহণ করবে না। এখানে সব কাফেরের ব্যাপারে বলা হয়নি। যে কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা ইসলাম গ্রহণ করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সাওয়াউন, বরাবর। আপনি দাওয়াত দেন অথবা না দেন, তারা ইসলাম গ্রহণ করবে না। যেমন উদাহরণস্বরূপ আবু জাহাল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, সত্য নবী, শেষ নবী, মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। মুহাম্মদ এর চরিত্র সম্পর্কে আবু জাহাল ভালো করেই জানতো। পরিষ্কারভাবে জানার পরেও কেন আবু জাহাল ইসলাম গ্রহণ করলো না, এ ব্যাপারে একটা ঘটনা আপনাদের সামনে বলছি। একদিন আবু জাহালের এক বন্ধু আবু জাহালকে উদ্দেশ্য করে বলে, হে আবু জাহাল, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে, গোপনে তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করব, আগে বলো কথাটার সঠিক জবাব দিবে কিনা। আবু জাহাল বলে, হ্যাঁ, বন্ধু হিসেবে যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছ, জি আমি কথা দিলাম, তুমি যাই জিজ্ঞাসা করবা এর সঠিক জবাবটা আমি দিয়ে দেব। তখন বন্ধু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু জাহাল বলে, আসলেই তুমি বন্ধু হিসাবে জিজ্ঞাসা যেহেতু করেই ফেলেছ, সত্য কথা হলো মুহাম্মদ যা বলে সত্যই বলে। সুবহানাল্লাহ। আবু জাহাল কি কয়? মুহাম্মদ যা বলে সত্যই বলে। এখন বন্ধু আবার পাল্টা প্রশ্ন করেছে, যদি মুহাম্মদ সত্য বলে তো তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না কেন? তখন বলে যে তবে কি আছে, তবে নেতৃত্বে একটা ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি। আমি যে কথাটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আল্লাহ পাক যে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফেরদেরকে যতভাবেই বুঝান না কেন তারা ইসলাম গ্রহণ করবে না। এখানে সব কাফেরের ব্যাপারে বলা হয়নি। যে কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা ইসলাম গ্রহণ করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সাওয়াউন,
বরাবর আপনি দাওয়াত দেন অথবা না দেন, তারা ইসলাম গ্রহণ করবে না। কিন্তু যারা এমন বেঁকে বসেনি, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কোন ভুল বোঝাবুঝির কারণে তারা কাফের অবস্থায় আছে, ভুল বোঝাবুঝির কারণে মূর্তি পূজা করে, বটগাছ পূজা করে, চন্দ্র পূজা করে, লিঙ্গ পূজা করে, অনেক কিছু করে, কিন্তু একটা সময় তাকে যে বুঝাইলে হয়তোবা সে ইসলাম গ্রহণ করতেও পারে। এরকম শত শত হাজার হাজার হিন্দু ভাইয়েরা ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, আজ এই পর্যন্তই, অসম্পূর্ণ কথা এখানেই থেকে গেল। ইনশাআল্লাহ সামনের জুমায় এখান থেকে আমরা আবারও আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধারাবাহিক তাফসীর বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।